নমস্কার, আমি এসে গেলাম আজকে। ভাবছিলাম এই বিষয় নিয়ে কথা বলবো না। সব বিষয় নিয়ে আমাকে সব ব্যাপারে নাক গলাতে হবে এমন তো কোনো কথা নেই। আমি কোথাও খত লিখে রাখিনি যে আমাকে নিয়ে সব ব্যাপারে নাক গলাতে হবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটি মানুষের মধ্যে আজকাল ডিভোর্স কেন বাড়ছে তাই নিয়ে বিশাল রিসার্চ ওয়ার্ক চলছে। প্রত্যেকে মানে আগে বেশিরভাগ দেখতাম আমি পুরুষদের মধ্যে এটা আবদ্ধ আছে, কিন্তু এখন মানে আবাল বৃদ্ধ বনিতা লিঙ্গ ভেদে জাতি ভেদে প্রত্যেকের মাথায় একটাই চিন্তা, এত ডিভোর্স কেন হচ্ছে। তা ভালো কথা, সেদিন একজন মহিলা দেখলাম লিখেছেন কোথায় কমেন্টে, দেবলীনা প্রবাহ বলে যে গল্পটা ঘুরছিল সেখানে, যে আজকালকার মেয়েরা এরকম এরকম কোনো সহ্য করে না, অ্যাডজাস্ট করে না, তাই ডিভোর্স হচ্ছে। আমার কাছে কথাটা হচ্ছে যে যে ডিভোর্স করছে, আপনি কি সেই জুতো পরে দেখেছেন রক্তপাতটা কোথায় হচ্ছে? অবশ্যই আপনার পক্ষে সম্ভব নয় প্রত্যেকের ব্যথা বোঝা, কিন্তু এভাবে জেনারেলাইজ করাটাও কি খুব বুদ্ধিমানের কাজ? যে অ্যাডজাস্ট করছে না, যে জন্য আজকে এলাম, একটি পেজে দেখলাম যে সোশ্যাল মিডিয়ার জন্য ডিভোর্স বাড়ছে। কেননা সোশ্যাল মিডিয়াতে নিত্য নতুন সঙ্গী পাওয়া যাচ্ছে, 2 বছর বাদে আবার নতুন সঙ্গী প্রয়োজন হচ্ছে, তো সেই জন্য ডিভোর্স বাড়ছে। অ্যাডজাস্ট করছে না। ভাই, অ্যাডজাস্টটা কার দায়িত্ব? অ্যাডজাস্টটা কার দায়িত্ব? মা যখন কন্যা সন্তান জন্ম দেয় তখন কি কোথাও লিখে আসে যে আমার কন্যা যদি বিবাহ করে তাহলে তার ঘাড়ে সমস্ত দায়িত্ব বর্তাইবে, যে আমার সন্তান পুরো অ্যাডজাস্ট বা অভিযোজন করিবে? করে না। অ্যাডজাস্টটা দুদিকের। ঝগড়া যেমন এক হাতে বাজে না, 2 হাতে তালি বাজলে ঝগড়াটা হয়, ঠিক সেরকম অ্যাডজাস্টটাও এক হাতে হয় না। সোশ্যাল মিডিয়া বলে নয়, আজকে সোশ্যাল মিডিয়া না এলেও আমার যখন বিয়ে হয়েছে, আমি আমাকে দিয়ে বলতে পারি, আমার যখন বিয়ে হয়েছে, আমার যখন ডিভোর্স হয়েছে, তখন সোশ্যাল মিডিয়া বলে কিছু ছিলই না। তো কিন্তু একটা কথা খুব ভালোভাবে বুঝতে হবে যে পিতৃতান্ত্রিক কথাটা কিন্তু চলে আসছে। সোশ্যাল মিডিয়া হোক, যত বড় যত কিছুই উন্নতি হোক প্রযুক্তির, পিতৃতান্ত্রিকতাটা কিন্তু ওই এক জায়গাতে দাঁড়িয়ে আছে। ভাই, তুমি যত কিছুই পড়াশোনা করো, হেসেল তোমার ঠেলতে হবে, আর 12 হাত কাপড়ের শাড়ি তোমাকে পরতে হবে। সরি, এক্সট্রিমলি সরি, আমরা কোথাও এই দাসখত লিখে আসিনি। এটা আপনাকে বুঝতে হবে। এবার আপনি আনলিমিটেড ইন্টারনেট পাচ্ছেন, তাই মানে সেহেতু আপনি যা খুশি এসে বমি করে দেবেন, যা খুশি আপনার দেওয়ালে ইয়ে দেবেন, ঘুঁটে লেপে দেবেন, হয় না। সব কিছুর একটা সীমা থাকা দরকার। আমি একটা পার্সোনালি ব্যক্তিগতভাবে আমি একজন নারীকে চিনি, যিনি দিনের পর দিন নিজের বাবা মা, ওয়েল এস্টাবলিশড একটা পরিবার, সেই পরিবারের সন্তান হয়েও তিনি দিনের পর দিন মাতাল লম্পট স্বামীর মার খেয়ে খেয়ে গেছেন। মেয়েটার রেপের কথা তো ছেড়েই দিলাম। সেখানে সেই মেয়েটি কারোর হাত ধরতে চাইছে না, সে মুক্তি চাইছে, ভিক্ষে চাই না, কুকুরবাদ। আশা করি প্রবাদটা নিশ্চয়ই আপনারা শুনেছেন।
কেন আপনারা এরকম ভাবে ডিভোর্স হচ্ছে কেন? এত নিয়ে চিন্তিত? ভালো করুন না, নিজের বিয়ে করুন, নিজের সংসার করুন, আদর্শ স্বামী স্ত্রী হিসেবে দুদিন বাদে বাদে বিবাহবার্ষিকীর ছবি দিন, আমরা তো আপত্তি করছি না। এত কেন পেটে ব্যথা? খুব ভালো কথা, আপনি আদর্শ মানুষ, কিন্তু আপনি যেভাবে এই যে বিষ্ঠা ছড়িয়ে নিজের দেওয়ালে প্রত্যেককে ইয়ে করছেন, দুর্গন্ধের শিকার করছেন, সেটা তো ভালো স্বাস্থ্যের লক্ষণ নয়। মেয়েরা যেরকম বুঝবে সেরকম ছেলেদেরও বুঝতে হবে। অ্যাডজাস্টটা দুতরফে হয় ভাই, ঝগড়া যেরকম দুতরফে হয়, অ্যাডজাস্টটাও দুতরফে হয়। এক হাতে কোনো কিছুতেই কোনো কিছু হয় না, না শান্তি আসে না ঝগড়া হয়। একদিন আমি শুনেছিলাম আমার মায়ের কাছে একটা গল্প, যে একজন ভদ্রলোক বেশ ইয়েতে বসিয়েছেন, পাড়ার মিটিং বসিয়েছেন একটা বাড়ি থেকে। শোনা যায় শাশুড়ি রোজ দিন বৌমাকে প্রচণ্ড গালিগালাজ করছে, নোংরা কথা বলছে, নোংরা ইয়ে করছে। বউটা কোনো শব্দ করে না। তো বলছেন আমি ঠিক আছে, আমি দেখব, থাকে না মানুষের কিছু কিউরিওসিটি, তো আমি দেখব মানে গল্পটা কি, আসল গল্পটা কি। তো তিনি ওই ঝগড়ার সময় উঁকি দিয়ে দেখেন যে বৌমাটি ঝাঁটা দেখাচ্ছে, তারপরে নানা দৈহিক অঙ্গভঙ্গির মাধ্যমে যা বলার বলে দিচ্ছে। তার মানে হচ্ছে ঝগড়াটাও কিন্তু দুতরফে যেমন হয়, আমরা বলি না এক হাতে তালি বাজেনি, শান্তি বা অভিযোজন বা অ্যাডজাস্টমেন্ট দুতরফে হয়। এগুলো রিউমার ছাড়া বন্ধ করুন। আর যে একটা ইউটোপিয়ান হয়ে ফেসবুকের প্রেমে পড়ে ঝাঁপ দেবে, তাকে বুঝতে দিন। এইসব বাজে ফালতু পোস্ট করে তো লাভ নেই। আপনাকে কেউ ডাকেনি সমাজ সংস্কারক হিসেবে। আজকে পর্যন্ত সমাজ সংস্কারক হিসেবে যদি কোনো কাজ করে থাকেন, ভালো, খুব ভালো কথা। আদারওয়াইজ নিজের বিষটা পোস্টে দিয়ে পরিবেশ দূষিত করবেন না। নমস্কার।